ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রিক সবগুলো এসেছে এবং আমরা ইতিমধ্যে আপনারা দেখছেন যে বিজি প্রেস থেকে আমরা রিসিভ করে এখন পর্যন্ত এখানে আমরা নিয়ে এসেছি এবং এখানে আমরা দুইটি সিকিউরড রুমে আমরা রাখছি স্লট অনুযায়ী। এবং আপনারা জানেন যে এই নির্বাচনী সামগ্রীকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্য আছেন, পুলিশ, তারপর হচ্ছে ব্যাটালিয়ন আনসার সহ তারা ডিউটি পালন করবে। নিরাপত্তার বিষয়টিকে আপনার গুরুত্ব দিয়ে উপজেলা পরিষদের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে প্রায় 52টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেহেতু ইলেকশনের এখানে দুইটি কন্ট্রোল রুম আমাদের এখানে রয়েছে, উপজেলার দুইটি কন্ট্রোল রুম সহ এখানে আমাদের দুইটি রুম রয়েছে যেখানে আমরা নির্বাচনী মালামাল সামগ্রী রাখছি। এই জন্য টোটাল যে পরিষদের আঙ্গিনা রয়েছে এটা সিসি ক্যামেরা আওতাভুক্ত। এবং আপনাদেরকে একটি নিউজ দিতে চাই যে আমাদের যে কেরানীগঞ্জের যে দুইটি আসন রয়েছে সেই দুইটি আসনে 221টি ভোট কেন্দ্র রয়েছে। সেই 221টি ভোট কেন্দ্র আমরা ইতিমধ্যে সিসি ক্যামেরা আওতাভুক্ত নিয়ে এসেছি। তৎপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের সিকিউরিটির যে বিষয়টা, এটা এখানে আমাদের এনসিকিউরিটি আছে এবং পাশাপাশি আমাদের যে ইলেকশন যে ডেপ্লয়মেন্ট আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেটাও ইতিমধ্যে আমরা প্ল্যান করেছি এবং ডেপ্লয়েড করেছি। আজকে থেকে টহল শুরু হয়েছে। এখানে দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী, এখানে 15 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ, র্যাব, আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে থেকে টহল করছে কেন্দ্রগুলোতে। এবং পাশাপাশি আমরা বলতে চাই যে কেরানীগঞ্জবাসীকে যে এখানে কোনো ধরনের নিরাপত্তাহীনতা নাই, তাই আমি সকলকে আহ্বান জানাবো যাতে ভোট কেন্দ্রে যায় এবং সেখানে তাদের যে ভোটাধিকার রয়েছে সেটা প্রয়োগ করে। আমরা আশা করছি যে সামনে যে 12 তারিখ নির্বাচনের দিনটি রয়েছে সেটি উইদাউট এনি হ্যাসেল বা কোনো ধরনের প্রবলেম ছাড়াই আমরা ইনশাল্লাহ একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিতে পারবো। এখানে ঢাকা 2 এবং ঢাকা 3-এর নির্বাচনী সামগ্রী এসেছে।